তো বন্ধুরা সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে রুই মাছ। এই দেখো ঝিঙে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এদিকে নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে এপাশ ওপাশ রুই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো বেশ লাল করে ভেজে তুলে নেব। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাছই আমি একই রকম লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলোও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ঝিঙেগুলো গলে যাচ্ছে। এই দেখো ঝিঙে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে, অর্থাৎ নরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আছে আদা, জিরে আর পাকা কাঁচা লঙ্কা বাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। সমস্ত মশলাই খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেব। এইভাবে তোমরাও ঝিঙে আলুর তরকারি করে দেখো, খুব ভালো হয় খেতে। স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি। এই দেখো মাছের ঝোলটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। দেখো নামানোর পরে আমার মাছের ঝোলটা কত সুন্দর কালার এসছে, খেতেও খুব সুন্দর লাগে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা।